হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি নতুন জব মার্কেট প্লেস দেখাবো, যেখানে আপনারা ডাটা এন্ট্রির পাশাপাশি আরও বিভিন্ন ধরনের জবের অপরচুনিটি পাবেন। তো এরকম কিন্তু আমি আমার চ্যানেলে আপনাদের জন্য যেসব জায়গা থেকে জব আপনারা ম্যানেজ করতে পারেন আপনাদের কিওয়ার্ড বেসড, সে ধরনের ভিডিও কিন্তু অনেক দিয়েছি। যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, আপনারা আমার চ্যানেলের এই প্লে লিস্টে আসবেন এবং প্লে লিস্টে এসে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্টে আছে সেই প্লে লিস্টে প্রবেশ করবেন এবং সেখানে আপনারা প্রবেশ করলে দেখতে পাবেন যে এর আগেও আমি যে ধরনের মার্কেট প্লেস দেখিয়েছি, জব মার্কেট প্লেস, বেসিক্যালি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না, এটা হচ্ছে জব মার্কেট প্লেস। সেখানে আপনারা ডেটা এন্ট্রির পাশাপাশি বাকি যে আপনার কিওয়ার্ডগুলো আছে, মানে বাকি যে নিশগুলো নিয়ে আপনারা কাজ শিখেছেন, সেসব বিষয় আপনারা কিন্তু কাজ পেয়ে যাবেন। তো যারা নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আপনারা অনেক নতুন তথ্য পাবেন। এছাড়াও ডেটা এন্ট্রিকে আমি আলাদা করে, মানে শুধুমাত্র ডেটা এন্ট্রির জন্য কিভাবে আপনার ডেটা এন্ট্রির কাজের জন্য ক্লায়েন্ট পেতে পারেন সেটারও কিন্তু একটি প্লেলিস্ট তৈরি করে রেখে দিয়েছি। আপনারা এই ক্লায়েন্ট হান্টিং ফর ডেটা এন্ট্রি সেটাতে প্রবেশ করলে আপনারা 1 বাই 1 করে ভিডিও দেখে অনেক তথ্য জানতে পারবেন, অনেক প্রিমিয়াম তথ্য ফ্রিতে জানতে পারবেন, অনেক নতুন তথ্য যেটা আপনারা অন্য কোথাও পাবেন না সেই বিষয়গুলো জানতে পারবেন। সো আমার রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই আপনার ক্লায়েন্ট হান্টিং প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন 1 বাই 1 করে, এবং আমাদের যে ডেটা এন্ট্রির জন্য যে প্লেলিস্টটি আছে সেটাও দেখবেন, ঠিক আছে? এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমাদের আজকে যে জব মার্কেট প্লেস সেটাতে চলে যাই। তো এটার নাম হচ্ছে সাইলেক্স, ঠিক আছে? সাইলেক্স, আপনারা CYLEX লিখে সার্চ করবেন সাইলেক্স, তাহলেই হবে। এবং এটি হচ্ছে গিয়ে আমার US এর একটি জব মার্কেট প্লেস। তো সেখানে এখন আমরা প্রবেশ করবো। এই যে দেখেন প্রথম যে অপশনটি আসবে, এই যে সাইলেক্স অনলাইন বিজনেস সলিউশনস। সো আপনারা এই অপশনে প্রবেশ করে যাবেন। এখানে প্রবেশ করার পর দেখেন যে আমাদের অনেক ধরনের অপশন দিচ্ছে, বাট আমাদের যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে যে অ্যাভেলেবল জবস যে অপশনটা, আমরা হচ্ছে সেই অপশনে প্রবেশ করব। তো এই যে দেখুন অ্যাভেলেবল জবস অপশনে প্রবেশ করার পরে আমি বিভিন্ন ধরনের কাজের কিন্তু এখানে অপরচুনিটি দেখতে পাচ্ছি। এই যে দেখেন ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার, PHP ডেভেলপার, নেট প্রোগ্রামার, এই যে দেখেন ডেটা এন্ট্রি অপারেটর ইংলিশ, ডেটা এন্ট্রি অপারেটর পর্তুগিজ। তো যদি আপনারা ইংলিশে কাজ করতে চান, এবং অবভিয়াসলি আমরা ইংলিশে কাজ করি, সো আমরা অবভিয়াসলি এটাকে চুজ করব। তো পর্তুগিজ ভাষা তো আমরা পারি না, আমরা লিখতেও পারি না, বলতেও পারি না, সো এই অপশনটা আমাদের জন্য নয়। সো অবভিয়াসলি আমরা এটাকে সিলেক্ট করব। এছাড়াও আপনারা যদি ওয়েব ডিজাইন নিয়ে কাজ জেনে থাকেন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ জানেন, সেটাকে আপনারা সিলেক্ট করবেন। PHP ডেভেলপারের কাজ যারা জানেন তারা আপনারা এটাকে সিলেক্ট করবেন। প্রোগ্রামিং এর কাজ যারা জানেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে প্রবেশ করে আপনারা জবের অপশন পেয়ে যাবেন। সো এখন দেখেন এখানে লেখা আছে যে কারেন্টলি এই পজিশনগুলোই ওপেন আছে, মানে এই মুহূর্তে এই অপশনগুলো আছে, বাট এটা কিন্তু দেখেন এই অপরচুনিটিগুলো কিন্তু সারা জীবনের জন্য থাকে না, এবং শুধুমাত্র যে এই কাজগুলোই দেয়া হয় তা কিন্তু না। আপনার কি হবে, আপনার অপরচুনিটি চেঞ্জ হতে থাকবে। ডেটা এন্ট্রি আসবে, আপনার গ্রাফিক ডিজাইনের জন্য আসবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আসবে, তারপর মনে করেন লিড জেনারেশনের জন্য আসবে। তো বিষয়গুলো হচ্ছে এভাবে চেঞ্জ হতে থাকবে। তো এই মুহূর্তে ডেটা এন্ট্রি অপশন আছে, ইন ফিউচার আপনি আরো ডেটা এন্ট্রি অপশন পাবেন। তো এই মুহূর্তে আমাদের এই কটা কাজে অপশন আছে। সো আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা প্রতিদিন এটাতে প্রবেশ করবেন, প্রবেশ করে দেখবেন এবং অ্যাভেলেবল জবসের যে অপশনটা আছে সেই অপশনে চলে আসবেন। সেই অপশনে এসে আপনারা প্রতিদিন এইগুলোকে চেক দিবেন যে আপনার কিওয়ার্ড বেসড আপনি এখানে অপরচুনিটি পাচ্ছেন কিনা। যদি পান, সাপোজ মনে করেন এই যে ডেটা এন্ট্রি অপশনটা আমি পেয়েছি, তো এখন তো অবভিয়াসলি আমি এটাতে প্রবেশ করব। তো এটাতে আমি প্রবেশ করার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে আমাদেরকে এই যে এখান থেকে যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে, আমরা প্রতিটা লাইন ভালো করে পড়ব। যদি কোনো লাইন আপনি বুঝতে না পারেন যেটার কি বলতেছে, কি চাচ্ছে, তাহলে অবভিয়াসলি সেটা কি করবেন, এই যে কপি করে, এটাকে কপি করে তখন হচ্ছে আপনারা চলে যাবেন আমাদের গুগল ট্রান্সলেশনে ইংলিশ টু বাংলা পেস্ট করে ওটাকে দেখবেন যে এটাকে কি বলতেছে, মানে তারা কি চাচ্ছে। তো যখন আপনারা দেখতে পাবেন যে আপনি সবগুলো কাজ জানেন, যেমন দেখেন আপনি অবভিয়াসলি ডেটা এন্ট্রি এক্সপিরিয়েন্স আপনার আছে নিশ্চয়ই, নয়তো আপনি কেন কাজ করতে আসলেন। তারপর MS অফিস যেগুলো আছে, যেমন MS এক্সেল, MS মাইক্রোসফট,
ডেটা এন্ট্রি কাজ জানলে তো আপনি ওগুলোও জানেন, তাই না? MS ওয়ার্ড, তারপরে যে নোয়িং ইংলিশ, আপনি ইংলিশটা অবভিয়াসলি ভালো আপনাকে জানতে হবে, টাইপিং স্পিড ভালো থাকতে হবে এবং অ্যাকুরেসিটা ভালো থাকতে হবে। অ্যাকুরেসি ভালো থাকা বলতে হচ্ছে আপনার যে মানে আপনি যখন টাইপ করে বিভিন্ন ওয়ার্ড লিখবেন, ইংলিশ ওয়ার্ডগুলো লিখবেন, সেগুলো যাতে মানে সঠিক বানান হয়, সেগুলো যাতে ভুল বানান না হয়, এই অ্যাকুরেসিটা থাকতে হবে। এই যে কারেক্ট স্পেলিং, গ্রামার, পাঞ্চুয়েশন। তো গ্রামার পাঞ্চুয়েশনের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যদি আপনি টেক্সটিং এর মাধ্যমে, যেহেতু গ্রামার পাঞ্চুয়েশনের বিষয়টা আসলে টেক্সটিং এর বিষয়েই আসে, স্পেলিং, গ্রামার, পাঞ্চুয়েশন এগুলো তো আর আমরা মুখে বলার সময় ইউজ করি না, আমরা তো হচ্ছে স্পেলিং মানে যখন আমরা লিখি তখনই আমার এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আমাদের এত ভয় পাওয়ার কিছু নাই যে আমি তো অত গ্রামার ভালো পারি না, কোথায় কোন পাঞ্চুয়েশন ইউজ করতে হবে সেগুলো ভালো জানি না, স্পেলিংও অনেক ওয়ার্ডের আমার মিস্টেক হয়। সেজন্য আমাদের গ্রামারলি নামক একটি সফটওয়্যার আছে, আপনারা যদি ডাউনলোড করে ফেলেন আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে কিংবা মোবাইলেও করা যায়। সো ওই গ্রামারলি আপনাকে সাজেস্ট করে দিবে যে এই জায়গায় ভুলগুলো আছে, এইভাবে সলিউশন করতে হবে, তারই সলিউশন দিয়ে দিবে, আপনাকে এত কষ্ট করার কিছু নাই। সো আপনি ওটার মাধ্যমে করতে পারবেন। তো এই যে এই বিষয়গুলো আপনাকে 1 বাই 1 করে বুঝতে হবে। হ্যাঁ, এগুলো বুঝে তারপরে আপনি, তো আপনাদের এখন যেটা করতে হবে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আমাদের আসলে এখান থেকে আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের হচ্ছে যদি ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করতে যাই সেজন্য আমাদের আবার এইটাকে ইনস্টল করে নিতে হবে, মানে সাইলেক্সকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা ওই বিষয়ে আর যাচ্ছি না, মানে ইনস্টলেশনের ব্যাপারে আর যাচ্ছি না। সো আমরা যেটা করবো যে অ্যাপ্লাই অপশনে এসে রাইট ক্লিক করলে এখানে দেখেন এই যে কপি ইমেল অ্যাড্রেস, আপনি যদি কপি ইমেল অ্যাড্রেসটাতে ক্লিক করেন তাহলে ওদের যে মানে জবসের জন্য ওরা যে ইমেলটা দিয়েছে, যেমন আমি আপনাকে দেখাই, এটা যদি আমি কপি ইমেল অ্যাড্রেস করি, সাপোজ আমি যদি একটি দাঁড়ান আমি একটা টেক্সট ডকুমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি যদি এখানে পেস্ট করি, এই যে দেখেন জবস দেখাচ্ছে। আপনারা যদি ভালো করে না দেখে থাকেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন জবস, মানে এটা হচ্ছে জবসের জন্যই, ঠিক আছে, সরি চলে গেছে। তো এই ইমেলটাতে আপনারা যেটা করতে পারবেন, এই ইমেলে যদি আপনারা আপনাদের ওই কাজের জন্য মেইল করেন তাহলে কিন্তু আপনারা এইটাই বেসিক্যালি, যে এখানে যেমন অ্যাপ্লাই অপশন না, ওখানে হচ্ছে ইমেইলের মাধ্যমে জাস্ট মেইল করে আপনি জানালেন যে আপনি এই অপরচুনিটিতে কাজ করতে চান বা এই অফারে আপনি কাজ করতে চান, ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে তাদেরকে জানানোটা। তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে কাজ নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন যে এখানে আমরা রাইট নাও তো অপশন খুবই কম দেখতে পাচ্ছি। ইউজুয়ালি যেটা হয় যে যেমন লিঙ্কডইন বলেন বা বিভিন্ন এরকম জব মার্কেট প্লেস যেগুলো আছে, ইনডিড আছে, ওখানে তো প্রচুর অপরচুনিটি থাকে, বাট এখানে তো মাত্র 2-3টা আমরা দেখতে পেলাম বা 5টা দেখতে পেলাম, এত কম কেন? তো এখানে আসলে যেহেতু দেখেন আমাদের দিন যত যাবে এই ধরনের মার্কেট প্লেসের সংখ্যা কিন্তু বাড়বে, এবং আপনি আজকে যে বিষয়টা অনেক হায়ার লেভেলে পৌঁছা যাবে তা কিন্তু না। লিঙ্কডইন বা ইনডিড কিন্তু আজকে একদিনে পৌঁছায় নাই, রাইট? তো ঠিক একইভাবে এই ধরনের জবের যে সাইটগুলো আছে বা জব সাইট যেগুলো নতুন নতুন আসতেছে তাদের একটু ডেভেলপ করতে সময় লাগবে এবং তাদের অপরচুনিটি ধীরে ধীরে বাড়বে। এখন আপনি 5টা করে পাচ্ছেন, সামনে আপনি 10টা করে পাবেন, এর সামনে আরো বাড়তে থাকবে। তো বেসিক্যালি আপনার যে কাজ, দেখেন আমার কাজ হচ্ছে আপনাদেরকে নতুন নতুন অপরচুনিটি দেখানো, আর আপনার কাজ হচ্ছে সেই অপরচুনিটিকে কিভাবে কাজে লাগাবেন সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন ওই বিষয় নিয়ে। সো আপনাদেরকে তো আমি বলেই দিলাম, হোক না কম অপশন, তাতে কি হচ্ছে, আপনি প্রতিদিন এসে জাস্ট একবার করে চেক দিবেন, যদি আপনার অপশনের সাথে মিলে, মানে আপনি যে বিষয়ে কাজ করতে চান সেটা যদি মিলে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, আর যদি না মিলে বের হয়ে যাবেন, দরকার কি, পরের দিন এসে আবার চেক দিবেন, এটাই হচ্ছে আপনি করতে থাকবেন, ঠিক আছে? তো যাই হোক, তো আই হোপ যে আপনারা এই অপশনটিকে কাজে লাগাবেন আপনাদের কাজের জন্য, এবং আপনারা এখানে আপনাদের কাজের অ্যাপ্লাই করবেন যখন আপনাদের কিওয়ার্ড বেস আপনারা জব দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।